আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের সম্মুখে বসে বসে বলতে আরম্ভ করলেন, চাচা, এ আমার প্রাণের চাচা, আমি যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম গো চাচা, ওই আরবের জমিনের আবু জেহেল আমাকে ডেকে ডেকে বলেছিল, আরবের জমিনে উতবা সাহেব আমাকে ডেকে ডেকে বলেছিল, ওরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি কালেমার প্রচার করা তোমায় বন্ধ করে দিতে হবে। এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যদি কালেমার প্রচার করা বন্ধ না করো রে, তাহলে তোমাকে আমরা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব, তাহলে তোমার উপর আমরা অত্যাচার শুরু করে দেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে চাচাকে ডেকে ডেকে বলতে আরম্ভ করলেন, চাচা গো, আমাকে তারা হুমকি দিয়ে দিয়েছে, আমাকে তারা বলতে আরম্ভ করেছিল, মুহাম্মদ তুমি কালেমার প্রচার করা বন্ধ করে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আল্লাহর নবীর চাচা আবু তালিবকে বোঝাতে আরম্ভ করলেন, চাচা গো, আজকে কালেমা প্রচার করার জন্য আমার উপর যদি পাথর দিয়ে আঘাত করে, আজকে কালেমার প্রচার করার জন্য আমাকে যদি দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেয়, বলে চাচা আমার জান পর্যন্ত চলে যাক, তবু আমি কালেমার প্রচার করা বন্ধ করব না। বলুন সুবহানাল্লাহ। চাচা, আমাকে আবু জেহেল হুমকি দিচ্ছে, উতবা সাহেব আমাকে হুমকি দিচ্ছে, চাচা তবু আমি কালেমা প্রচার বন্ধ করব না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর চাচা আবু তালেব আল্লাহর নবীকে ডেকে ডেকে বলতে আরম্ভ করলেন, ভাতিজা, এ আমার প্রাণের ভাতিজা, আমিও যখন হেঁটে 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 আবু জেহেলের সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম রে ভাতিজা, আবু জেহেল আমাকে ডেকে ডেকে বলেছিল, ভাই আব্দুল মুত্তালিব, আপনার বাড়িতে নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ থাকে। ভাতিজা, আমাকে আবু জেহেল ডেকে ডেকে বলেছে, আপনার বাড়িতে কি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ থাকে? ভাতিজা, আমি বলেছি হ্যাঁ আমার বাড়িতে থাকে। তো ভাতিজা, তারাও আমাকে বলেছে তুমি যেন কালেমার প্রচার করা বন্ধ করে দাও। আল্লাহর নবী চাচা আবু তালিবের সামনে বসা, আল্লাহর নবীও আবু তালিবের সম্মুখে বসে বসে আবু তালিবের চোখে চোখ দিয়ে আল্লাহর নবীর সঙ্গে কথা বলছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর চাচা আবু তালিব আমার নবীকে ডেকে ডেকে বললেন, ভাতিজা, ওগো আমার প্রাণের ভাতিজা, তুমি কালেমার প্রচার করা তোমায় বন্ধ করে দিতে হবে রে ভাতিজা। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছিল, চাচা গো, আমাকে কালেমার প্রচার কেন আপনি বন্ধ করতে বলছেন বলুন। আল্লাহর নবীর চাচা আবু তালেব ডেকে ডেকে বলেছিল, ভাতিজা রে, আমাকে আবু জেহেল ডাকার পরে আমাকে জানিয়ে দিয়েছে, কালকের পর থেকে তুমি যদি কালেমার প্রচার করো রে ভাতিজা, হয়তো তোমার উপর তারা আক্রমণ করতে পারে, হয়তো তোমাকে তারা দুনিয়ার জমিন থেকে বিদায় করতে পারে। বলে ভাতিজা, তোমায় কালেমা প্রচার করা বন্ধ করে দিতে হবে। আজকে তুমি যদি কালেমার প্রচার করা বন্ধ করে দাও রে ভাতিজা, তোমাকে একটা নয় দুটি নয়, তোমাকে 3টা পুরস্কার দিয়ে পুরস্কৃত করা হবে। ভাতিজা, তুমি যদি কালেমা প্রচার করা বন্ধ করে দাও, তাহলে তোমাকে পুরস্কার দেওয়া হবে। আল্লাহর নবী বলছেন, কেমন পুরস্কার দেওয়া হবে? আল্লাহর নবীকে বলা হলো, ভাতিজা, তুমি যদি কালেমার প্রচার করা বন্ধ করে দাও, তাহলে তোমাকে আরবের জমিনের বড় বড় উটগুলোর মধ্যে একটা নয় দুটো নয়, তোমাকে 200 উট দিয়ে দেওয়া হবে। কটা উট দেওয়া হবে? 200 উট দেওয়া হবে। শুধু তাই নয়, তুমি যদি কালেমার প্রচার বন্ধ করে দিতে পারো, তাহলে ভাতিজা তোমাকে আরবের জমিনের সবথেকে যেটা খেজুরের বাগান, এই খেজুরের বাগানটা তোমায় দিয়ে দেওয়া হবে। ভাতিজা, তুমি যদি কালেমার প্রচার করা বন্ধ করে দাও, তাহলে তোমাকে আরবের জমিনের সবথেকে উত্তম, উৎকৃষ্ট এবং সুন্দর মানুষ বলে ঘোষণা করা হবে। ভাতিজা, এত সুন্দর সুন্দর তোমাকে অফার দেওয়া হয়েছে, অফার গুলো তুমি মিস না করে তুমি কালেমার প্রচার করা বন্ধ করে দাও।
আমার দয়ার নবী মায়ার নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চাচার সামনে বসে বসে চাচাকে বলতে আরম্ভ করলেন, চাচা আমাকে আরবের জমিনের সব থেকে বড় বড় খেজুরের বাগানগুলো যদি দিয়ে দেওয়া হয়, আমাকে যদি আরবের জমিনের বড় বড় উটগুলো দিয়ে দেওয়া হয়, বলে চাচা আমাকে আসমান থেকে চাঁদ নিয়ে আসার পরে আমার হাতে যদি দিয়ে দেওয়া হয়, আসমান থেকে সূর্যটা নিয়ে আসার পরে আমার হাতে যদি দিয়ে দেওয়া হয়, বলে চাচা তবুও আমি আমার কালেমার প্রচার করা বন্ধ করব না। মহব্বতে বলো, যতই আমাকে উপহারের লোভ দেখান না কেন, তবুও আমি কালেমার প্রচার করা বন্ধ করব না। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর চাচা আবু তালিব নবীজিকে বললেন, ভাতিজা তুমি যে এমন কথা বললে রে ভাতিজা, আমার মন পর্যন্ত ছুঁয়ে গেছে, আমার মন পর্যন্ত দুর্বল হয়ে গেছে। চাচিজা, এ আমার ভাতিজা, আমি তোমায় কথা দিলাম আজকে থেকে তোমার শরীরে কেউ আঘাত করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি কথা সমাপ্ত করলেন, সমাপ্ত করে আল্লাহ নবীজি ঘরের মধ্যে গেলেন, আবু তালিব ঘরের মধ্যে গেলেন। কিছুদিন পরে আমার নবীজি সকাল বেলায় বেরিয়েছেন কোথায়? আল্লাহর ঘর কাবাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। কোথায় যাবেন? আল্লাহর ঘর কাবাতে যাবেন। একটা দিলে ভালো হয়। আল্লাহর নবীজি সকাল বেলায় কাবা শরীফে যাবেন। তো দয়ার নবীজি সকালবেলায় বেরিয়ে গেলেন, কাবাকে সম্মুখীন করে নবী আমার ফজরের নামাজ পড়বেন। বলুন সুবহানাল্লাহ। মহব্বতে বলতে সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বাড়ি থেকে বেরিয়ে গেলেন ফজরের সময়, মসজিদে নববীর মধ্যে কাবা শরীফকে সম্মুখীন করে আমার নবীজি ফজরের নামাজ পড়বেন। বলুন সুবহানাল্লাহ। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী মায়ার নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচা আবু তালেবের বাড়ি থেকে বেরিয়ে গেলেন, নবী আবার মক্কায় যাবেন। নবী আমার মক্কায় যাবার পরে আল্লাহর কাবাকে সামনে রেখে নবী আমার ফজরের নামাজখানা পড়বেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবের বাড়ি থেকে বেরিয়ে যাবার পরে কাবার দিকে চলতে আরম্ভ করলেন। আমার দয়ার নবীজি কাবাতে পৌঁছে গেলেন। আমার দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাবাকে সম্মুখে করে নিয়ে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন ফজরের নামাজখানা সম্পন্ন করলেন। আমার নবীজি ফজরের নামাজখানা সম্পন্ন করে দয়ার নবীজি আবু তালিবের বাড়ির দিকে আসছেন। বলুন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাবাকে সামনে করে ফজরের নামাজখানা পড়ে নবী আবার চলতে আরম্ভ করলেন। আরবের জমিনের যুবকেরা, আরবের জমিনের যুবক ছেলেরা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে ডেকে বলতে আরম্ভ করলেন, মুহাম্মদ তুমি কোথায় গিয়েছিলে বলো। আল্লাহর নবীকে আরবের যুবকরা বলছে, মুহাম্মদ তুমি কোথায় গিয়েছিলে? দয়ার নবীজি বলছেন, আমি গিয়েছিলাম আমার রবের ইবাদত করতে। বলুন সুবহানাল্লাহ। আমি গিয়েছিলাম আমার রবের ইবাদত করতে। আল্লাহর নবীকে দেখে আরবের যুবকেরা কেউ নবীকে পাগল বলে আখ্যায়িত করছে, কেউ নবীকে পাগল বলে ডাকছে, কেউ নবীকে ইয়াতিম নবী বলে ডাকছে। এরপরে দয়ার নবীজি তাদের কথায় কোনো উত্তর না করে আমার নবীজি জমিনের দিকে মাথাটা নত করে আমার নবীজি হাঁটতে হাঁটতে চলতে আরম্ভ করছেন। বলুন সুবহানাল্লাহ। 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 আমার দয়ার নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চলতে আরম্ভ করেছেন। আল্লাহর নবীকে পিছন থেকে কেউ বা পাগল বলে ডাকতে আরম্ভ করে, আল্লাহর নবীকে পিছন থেকে কেউ বা ইয়াতিম বলে ডাকতে আরম্ভ করে। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদের কথার যেন উত্তর করে না।
আমার নবীজি তাদের কথায় কোনো উত্তর না করে আমার নবীজি চলতে চলতে আব্দুল মুতাল্লিবের বাড়ির দিকে চলতে আরম্ভ করেছে। বলুন সুবহানাল্লাহ। পিছন থেকে একটা যুবক ইহুদি আমার নবীকে বলছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একবার পিছনে তাকাও। এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, বুঝলাম তুমি নামাজ পড়তে গিয়েছিলে, একবার পিছনে তাকাও, তোমাকে কিছু বলতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন পিছন থেকে ডাক দেওয়া হলো, ওগো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, একবার তুমি পিছনের দিকে ফিরে তাকাও, একবার তুমি পিছনের দিকে ফিরে তাকাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখনই পিছনের দিকে ফিরে তাকিয়েছে, আল্লাহর নবীর চেহারাখানা লক্ষ্য করে আল্লাহর নবীর চেহারার দিকে আরবের একটা যুবক যেন এক মুষ্টি ধুলা বালি ছিটিয়ে দিল। আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চোখে ওই মাটিটা যখনই পড়ে গেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন সঙ্গে সঙ্গে জমিনে বসে গেলেন। আল্লাহর নবীর চোখে যখনই এক মুষ্টি মাটি ফেলে দেওয়া হয়েছে, দয়াল নবীজি চোখ দুটি ধরে জমিনে বসে গেলেন। আল্লাহর নবীজি জমিনে বসে আল্লাহর নবীজি চোখে হাত দিতে আরম্ভ করেছে। আল্লাহর নবীজি কাউকে কিছু না বলে চোখে হাত দিয়ে আবার দাঁড়িয়ে আল্লাহর নবীজি আবার আবু তালিবের বাড়ির দিকে চলতে আরম্ভ করেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সঙ্গে কোনো যুদ্ধ না করে, ইহুদিদের সঙ্গে কোনো কথা না বলে আল্লাহর নবী যেন চলতে আরম্ভ করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ দিয়ে হেঁটে যায়। আল্লাহর নবীকে লক্ষ্য করে আরবের জমিনের যুবকেরা পিছন থেকে কেউ যেন নবীকে পাথর মারতে আরম্ভ করে, কেউ যেন নবীকে ধুলা বালি দিয়ে মারতে আরম্ভ করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের যেই জায়গাতে পাথর যায়, ওই জায়গাটা যেন ছিদ্র হয়ে রক্তের ফোয়ারা ছুটতে আরম্ভ করে। আরবের জমিনে আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিছন থেকে ইহুদিরা কেউ পাথর মারতে আরম্ভ করে, আবার কেউ যেন আল্লাহর নবীকে ধুলাবালি মারতে আরম্ভ করলো। এরপরও দয়ার নবীজি হেঁটে হেঁটে যেতে আরম্ভ করেছেন। বলুন সুবহানাল্লাহ। ওই আরবের জমিনের ইহুদিরা আল্লাহর নবীকে এমন করে পাথর মারতে আরম্ভ করেছিল, আল্লাহর নবীর হাতে পাথর লাগে, আল্লাহর নবীর হাত দিয়ে রক্ত ঝরতে আরম্ভ করে। আল্লাহর নবীর পিঠে পাথর লাগে, আল্লাহর নবীর পিঠ দিয়ে রক্ত ঝরতে আরম্ভ করে। আল্লাহর নবীর কপালে পাথর লাগে, আল্লাহর নবীর কপাল দিয়ে রক্ত ঝরতে আরম্ভ করে। আল্লাহর নবীর শরীরটা যেন রক্তে লাল টকটকে হয়ে গেছে, আল্লাহর নবীর শরীরটা যেন রক্তে লাল হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত শরীর নিয়ে আবু তালেবের বাড়ির দিকে চলতে আরম্ভ করলেন। আরবের জমিনে ইহুদিরা এমন করে আল্লাহর নবীকে পাথর মারলো, আল্লাহর নবী মুস্তাফার শরীর দিয়ে রক্ত ঝরঝর করে ঝরতে আছে। আল্লাহর নবী যে রক্তাক্ত শরীর নিয়ে আবু তালিবের বাড়ির মধ্যে প্রবেশ করেছে। আবু তালিবের স্ত্রী আমার নবীজির রক্তাক্ত চেহারা দেখে বলছে, ভাতিজা, এই প্রাণের ভাতিজা, তোমার শরীর দিয়ে এমন করে কে রক্ত ঝরিয়েছে? বলুন সুবহানাল্লাহ। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শরীরে রক্ত কানা দেখার পরে আবু তালিবের স্ত্রী ডেকে ডেকে বলতে আরম্ভ করলেন, ভাতিজা, এমন করে তোমার শরীর দিয়ে কে রক্ত ঝরিয়েছে রে ভাতিজা? এমন করে তোমার শরীর দিয়ে রক্ত কে ঝরিয়েছে রে ভাতিজা? এ ভাতিজা রে, একবার বলে দাও রে ভাতিজা, এমন করে তোমাকে কে আঘাত করেছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবের স্ত্রীকে বলতে আরম্ভ করলেন, চাচি গো, আমি কাবা শরীফকে সম্মুখীন করে আমি ফজরের নামাজটা পড়ে নেবার পরে, আমি ফজরের নামাজের পরে আমি যখন বাড়ির দিকে চলতে আরম্ভ করেছিলাম গো চাচি, আরবের জমিনের ছোট ছোট যুবকেরা
যুবকেরা, আরবের জমিনের যুবক ছেলেরা আমাকে লক্ষ্য করে আমার শরীরের দিকে পাথর নিক্ষেপ করেছে। বলে চাচি, আমার শরীরে যেদিন পাথর নিক্ষেপ করেছিল, আমার শরীরে যখন পাথর নিক্ষেপ করেছিল গো চাচি, আমার শরীরে এত ব্যথা হয়েছিল, আমার শরীরের ব্যথা আমি সহ্য করতে পারি না গো চাচি। আমার শরীর দিয়ে দরদর করে রক্ত ঝরে গো চাচি, আমার শরীরটা রক্তে লাল টকটকে হয়ে গেছে গো চাচি। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে চাচির সঙ্গে কথাখানা বলার পরে আল্লাহর নবী যেন বেরিয়ে গেলেন। আল্লাহর নবীজি চাচিকে কষ্ট বলার পরে, শরীরের যা কষ্ট চাচির সামনে প্রকাশ করার পরে আল্লাহর নবীজি সেখান থেকে চলে গেলেন। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে আল্লাহর নবীর চাচা আবু তালিব বাড়িতে আসছেন। আল্লাহর নবীর চাচা বাড়িতে আসার পরে স্ত্রীকে দেখছেন, আল্লাহর নবীর চাচি বসে বসে কাঁদছেন। আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব বলছে, বিবি তুমি কাঁদো কেন? বিবি তুমি কাঁদো কেন? আবু তালিবের স্ত্রী সেই দিন চোখের পানি ঝরে ঝরে বলেছিল, স্বামী গো, আজকে যদি মুহাম্মদের বাবা মা থাকতো না, আজকে মুহাম্মদের শরীর দিয়ে এমন করে কেউ রক্ত ঝরাতে পারতো না। আজকে যদি মুহাম্মদের বাবা মা বেঁচে থাকতো না, আজকে মুহাম্মদ কেমন কষ্ট পেতে দিত না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচি, আল্লাহর নবীর চাচা আবু তালিবের স্ত্রী নিজের বিবিকে বলতে আরম্ভ করলেন, বিবি রে, কে ভাই আমার ভাতিজার শরীরটা রক্তাক্ত করে দিয়েছে? কে ভাই আমার ভাতিজাকে আঘাত করেছে? কি বলতে চাও বলো? আবু তালিবের স্ত্রী নিজের স্বামীকে ডেকে ডেকে বলতে আরম্ভ করেছিল, স্বামী গো, আপনার ভাতিজা মুহাম্মদের শরীর কেমন করে রক্তাক্ত করে দেওয়া হয়েছে। আপনার ভাতিজা তার শরীর দিয়ে যেন দুনিয়ার জমিনে রক্ত টপ টপ করে পড়তে আছে। স্বামী গো, আপনি তো জানেন না, আপনার কাছে তো খবর নেই, কিন্তু আপনার ভাতিজার শরীর কেমন করে রক্তাক্ত করে দেওয়া হয়েছে। আপনার ভাতিজা মুহাম্মদ, তার অপরাধ হলো সে কালেমার প্রচার করে, তার অপরাধ হলো সে নিজেকে নবী হিসাবে দাবি করে, তার অপরাধ হলো সে এক আল্লাহতে বিশ্বাস করতে বলে। ওই এক আল্লাহতে বিশ্বাস করতে বলার জন্য, কালেমার প্রচার করার জন্য, আজকে নিজেকে নবী হিসাবে দাবি করার জন্য তার উপরে আরবের জমিনের মানুষ তার উপরে অত্যাচার করেছে, তাকে পাথর দিয়ে আঘাত করেছে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাচা স্ত্রীকে ডেকে ডেকে বলতে আরম্ভ করলেন, বিবি রে, এ আমার বিবি বলো, আমার ভাতিজা কোথায় গেছে? মুহাম্মদ কোথায় গেছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবকে ডেকে ডেকে বলেছিল, স্বামী গো, আমার বাড়িতে মুহাম্মদ আসার পরে আমার বাড়িতে মুহাম্মদ আর বসে থাকে নাই, আমার বাড়ি থেকে মুহাম্মদ বেরিয়ে গেছে। বেরিয়ে গেছে? বলে হ্যাঁ। কোথায় গেছে জানো? বলে জানি না। কোথায় গেছে জানো না? বলে না, জানি না। বলে আমার ভাতিজা কোথায় গেল? আমার ভাতিজার সন্ধান আমাকে করতে হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধান করার জন্য আল্লাহর নবীর চাচা আবু তালিব আমার নবীর সন্ধানে বেরিয়ে গেলেন। চতুর্দিকে গেলেন, আল্লাহর নবীকে দেখতে পেলেন না। সর্বশেষে আল্লাহর নবীকে দেখার জন্য মসজিদ পর্যন্ত পৌঁছালেন। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন। আল্লাহর নবীর চাচা আবু তালিব মসজিদের মধ্যে আসার পর দেখছেন মসজিদের একটা কোণাতে আমার দয়ার নবীজি রক্তাক্ত শরীর নিয়ে বসে, আল্লাহর নবীজি মসজিদের একটা কোণায় বসে বসে চোখের পানি ঝরে অঝর নয়নে কান্না করছেন। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি দেখার পরে আল্লাহর নবীর চাচা আবু তালিব ডেকে ডেকে বলতে আরম্ভ করলেন, ভাতিজা, আমার প্রাণের ভাতিজা,
এমন করে কে তোমায় কষ্ট দিয়েছে রে ভাতিজা, এমন করে কে তোমায় আঘাত করেছে রে ভাতিজা, একবার বলো। আল্লাহর নবী চাচার সঙ্গে কোনো কথা বলেন না, আল্লাহর নবীর চাচাকে কোনো উত্তর দেন না। আবার আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলতে আরম্ভ করলো, ভাতিজা কে তোমায় আঘাত করেছে রে ভাতিজা, আরবের জমিনে কে তোমার গায়ে পাথর মেরেছে রে ভাতিজা, তুমি একবার বলে দাও না, বলে দাও। যখন তার খবরটা পেয়ে যাবো রে ভাতিজা, যতক্ষণ পর্যন্ত আমি তাকে হত্যা না করব, যতক্ষণ পর্যন্ত আমি তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় না করে দেব, ততক্ষণ পর্যন্ত আমি আবু তালিব আমার বাড়ি পর্যন্ত যাব না। বলুন সুবহানাল্লাহ। ভাতিজা রে, তোমাকে যারা আঘাত করেছে একবার শুধু তাদের নামটা আমাকে বলে দাও। যতক্ষণ পর্যন্ত আমি তাদেরকে হত্যা না করি, ততক্ষণ পর্যন্ত আমি আমার বাড়ি পর্যন্ত যেতে রাজি নই। আমার মায়ার নবী দয়ার নবী নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবকে ডেকে ডেকে বলতে আরম্ভ করলো, চাচা গো, আমার শরীরে যারা পাথর মেরেছে গো চাচা, আমার শরীর দিয়ে যারা রক্ত ঝরিয়েছে গো চাচা, তারা আমাকে নবী হিসেবে তারা চিনতে ভুল করেছিল, তারা আমাকে চিনতে পারে নাই, আমাকে জানতে পারে নাই, আমাকে না জানার পরে আমার শরীরে পাথর দিয়ে আঘাত করেছে, আমাকে না চিনতে পেরে আমার শরীরকে রক্তাক্ত করে দিয়েছে। বলে চাচা আমি নবী মুস্তাফা, আমি দুনিয়ার জমিনে আমি কালেমার প্রচার করার জন্য এসেছি, আমি দুনিয়ার জমিনে কারো বদলা নেবার জন্য আসি নাই। তবে চাচা আমি আপনার সামনে কয়েকটা প্রশ্ন করব গো চাচা। আল্লাহর নবীর চাচা আবু তালিব আমার নবীকে বলতে আরম্ভ করলেন, ভাতিজা আমায় তুমি কি কথা জিজ্ঞাসা করতে চাও রে ভাতিজা বলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর চাচাকে বলতে আরম্ভ করলেন, চাচা গো আপনি তো আমাকে বড় মহব্বত করেন গো ভাতিজা। আল্লাহর নবীর চাচা বলতে আরম্ভ করলেন, ভাতিজা ও আমার প্রাণের ভাতিজা, আমি তোমার সঙ্গে বড় মহব্বত করি রে ভাতিজা, আমি তোমায় অনেক ভালোবাসি রে ভাতিজা। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে আরম্ভ করলেন, চাচা গো আমার জন্য কারো সঙ্গে আপনাকে যুদ্ধ করতে হবে না, আমার জন্য কারো সঙ্গে আপনাকে প্রতিশোধ নিতে হবে না। বলে চাচা আপনি দুবার নয়, তিনবার নয়, তুমি আপনি একবার আমার মধুর কালেমা খানা পড়ে না। বলুন সুবহানাল্লাহ। আমার জন্য আপনাকে যুদ্ধ করতে হবে না, আপনার জন্য আপনাকে আমার জন্য আপনাকে প্রতিশোধ নিতে হবে না। বলে চাচা গো, ওগো আমার প্রাণের চাচা, আপনি আমার সঙ্গে এত মহব্বত করেন, আপনি আমাকে এত ভালোবাসেন, হে চাচা আপনি আমার হাতে হাত দিয়ে একবার কালেমা পড়ে নেন। বলুন সুবহানাল্লাহ। আবু তালিব বলেছিল, ভাতিজা আমি তোমাকে অনেক মহব্বত করি, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমি তোমার হাতে হাত দিয়ে কালেমা পড়তে পারবো না। আল্লাহর নবীর চাচা আবু তালিব আমার নবীকে অনেক সাহায্য করেছিলেন, অনেক সাহায্য করেছিলেন, কিন্তু আমার নবীর হাতে হাত দিয়ে তিনি কালেমা পড়ছিলেন না। আল্লাহর নবী বড় কষ্ট পেয়েছিলেন, বড় কষ্ট পেয়েছিলেন। আল্লাহর নবীর চাচা আবু তালিব যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবের কাছে বসে বসে কেঁদেছিলেন আর বলেছিলেন, চাচা আপনি মৃত্যুর আগে একবার কালেমা খানা পড়ে নেন চাচা, একবার যদি আপনি কালেমা খানা পড়েন কাল কিয়ামতের ময়দানে আমি আপনার জন্য সুপারিশ করব। বলুন সুবহানাল্লাহ। এরপরেও আবু তালিব বলেছিল, ভাতিজা আমি তোমার হাতে হাত দিয়ে কালেমার প্রচার ও প্রসার করতে পারবো না। কিছুদিন পরে আবু তালিব দুনিয়ার জমিন থেকে বিদায় হলো। আল্লাহর নবীজি আবু তালিবের ইন্তেকালের পরে আল্লাহর নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
পরবর্তী বিবাহের পরে কন্যা সন্তান পুত্র সন্তান যখন দুনিয়ার জমিনে আসলেন আল্লাহর নবীজি আরো জোরদার কালেমার প্রচার শুরু করেছিলেন আল্লাহর নবীজি কালেমার প্রচার করা অবস্থাতে আল্লাহর নবীজি কাবা শরীফকে সম্মুখীন করে আল্লাহর নবীজি জোহরের নামাজের নিয়াত করলেন কোন নামাজের বললাম কোন নামাজে জোহরের নামাজের নিয়াত আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের ইন্তেকালের পরে এমন একটা সময় চলে আসলো আল্লাহর নবীজি কালেমার প্রচার আরম্ভ করে দিলেন আল্লাহর নবীজি কালেমার প্রচার করা অবস্থায় আমার নবীজি ওই কাবা শরীফের সম্মুখে জোহরের নামাজের নিয়াত করলেন জোহরের নামাজের নিয়াত করে আল্লাহর নবীজি আল্লাহু আকবার বলে হাতখানা বেঁধে নিলেন আল্লাহর নবীজির নামাজ খানা আরম্ভ হয়ে গেল আল্লাহর নবী যেন সিজদায় চলে গেলেন নামাজে সিজদা আছে না নাই সিজদা আমার নবীজি নামাজের মধ্যে সিজদায় গেলেন এইদিকে আবু জেহেল যুক্তি বুদ্ধি করছে এক কাজ ওই দেখো মক্কার সামনে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নামাজ পড়ে আমার সিপাহীতে এতগুলো আছো আমার সৈন্য এতগুলো আছো কে পারবে মুহাম্মদকে কষ্ট দিতে কেন আবু তালিব তো দুনিয়াতে গেছে নাই কে পারবে মুহাম্মদকে কষ্ট দিতে কে পারবে বলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য আবু জেহেল এলান করছে কে পারবে মুহাম্মদকে কষ্ট দিতে কেউ কি আছো হঠাৎ করে উকবা নামে একজন শয়তান ইহুদি দাড়ি দিয়ে বলতে আরম্ভ করলো যখন আবু তালিব ছিল তখন আমরা পারিনি এখন তো আবু তালিব নেই এখন পারবো মুহাম্মদকে অপমান করতে লাঞ্ছিত করতে মুহাম্মদকে কষ্ট দিতে পারবো ওই মক্কার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবু জেহেল বলতে আরম্ভ করলো ওরে উকবা আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে কেমন করে কষ্ট দিবে রে উকবা বল আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কেমন করে অপমান করবে বল আবু জেহেলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে উকবা নামে ইহুদি বলতে আরম্ভ করলো গো আমাদের বাদশা আবু জেহেল আপনি আমাকে দায়িত্ব দিয়ে দেন আমি দায়িত্বটা নিয়ে নেওয়ার পরে আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যেমন করে হয় তেমন করে অপমান করে দেব অপমান করতে পারবো পারবি বলে হ্যাঁ যা তোকে হুকুম দিলাম মুহাম্মদকে কষ্ট দে মুহাম্মদ যখন কষ্ট পাবে আমি আবু জেহেল বড় আনন্দিত হব বলুন নাউজুবিল্লাহ বলুন নাউজুবিল্লাহ আবু জেহেল ওই কাবা শরীফের পাশে দাঁড়িয়ে আছে আমার নবীজি নামাজ পড়ছেন আমার নবীজি নামাজের নিয়াত করে আমার নবীজি সিজদায় পড়ে আছেন আমরা সিজদায় যাবার পরে তিনবার পাঠ করি সুবহান রাব্বিয়াল আ'লা কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় চলে যায় আল্লাহর নবী সিজদায় যাবার পরে তাসবিহ যেন গুনেন না আল্লাহর নবী সিজদায় চলে যাবার পরে আল্লাহর প্রেমে পাগল হয়ে আল্লাহর নবী যেন সিজদায় পড়ে থাকেন বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী সিজদায় পড়ে আছেন আল্লাহর নবীজি সিজদায় পড়া উকবা নামে ইহুদি আল্লাহর নবীকে সিজদায় পড়ে থাকা দেখে একটা জায়গা থেকে উট জবাই করা হয়েছিল উটের নাড়ি বুড়ি নিয়ে আসার পরে আল্লাহর নবীজির পিঠের উপর ফেলে দিয়েছে কি ফেলেছে বললাম উটের কি ফেললাম উটের নাড়ি বুড়ি ফেলে দিয়েছে উটের নাড়ি বুড়ি ওজন কম না বেশি কম না বেশি অনেক বেশি আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপরে ওটার নাড়ি বুড়ি ফেলে দেওয়া হয়েছে এত ভারী ছিল উটের নাড়ি বুড়ির ওজন এতটা পরিমাণ ছিল আল্লাহর নবী যেন সিজদা থেকে মাথা উঠাতে পারেন না আল্লাহর নবীর উপরে এমন করে ফেলে দেওয়া হয়েছে এমন করে ওটা নাড়ি বুড়ি ফেলে দিয়েছে আমার নবীজি সিজদা থেকে যে মাথাটা উঠাবে আল্লাহ নবীজি সিজদা থেকে মাথাটা উঠাতে পারছেন না বলুন সুবহানাল্লাহ ওই দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবু জেহেল চিৎকার করে বলতে আরম্ভ করলো ওরে আমার সৈন্যরা ওই দেখো তাকিয়ে তাকিয়ে দেখো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মক্কার সামনে পড়ে আছে আর আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ওই পিঠের উপর নাড়ি বুড়ি ফেলে দেওয়া হয়েছে আজকে তাকিয়ে দেখো রে দেখো
আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কতই না কষ্ট হয়। আজকে মুহাম্মদ যদি কালেমার প্রচার করা বন্ধ করে দিত, আজকে মুহাম্মদ যদি এক আল্লাহর প্রচার করা বন্ধ করে দিত, আজকে মুহাম্মদ যদি নিজেকে নবী হিসেবে দাবি করা বন্ধ করে দিত, আমরা মুহাম্মদকে লাঞ্ছিত করতাম না, আমরা মুহাম্মদকে নিয়ে কুমন্তব্য করতাম না, আমরা মুহাম্মদকে কষ্ট দিতাম না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপরে আজকে ওটার নাড়ি বনে ফেলে দেওয়া হয়েছে। আল্লাহর নবী মুস্তাফা সিজদায় পড়ে আছেন। আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে কাবা শরীফের সামনে সিজদায় পড়ে যাওয়ার পরে আল্লাহর নবী যেন কান্না করতে আছে। আল্লাহর নবীজি সিজদায় পড়ে পড়ে আল্লাহর নবীজির চোখ দিয়ে পানি ঝরছে, আল্লাহর নবীজির দুই চোখ দিয়ে অশ্রু ঝরে। আল্লাহর নবীজি সিজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে কান্না করছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করতে না পেরে আল্লাহর নবী মুস্তাফা সিজদায় পড়ে আছেন। আল্লাহর নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি ঝরতে আরম্ভ করেছে। আল্লাহর নবী সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি আবু জেহেলের সম্মুখে দাঁড়িয়েছিলাম, আমি আমার নবী মুস্তাফার কাছে পৌঁছাতে পারলাম না। আমি যদি আমার নবীর কাছে পৌঁছে যেতাম, আবু জেহেল আসার পরে আমার উপর আক্রমণ করত, আবু জেহেল আসার পরে আমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিত। একজন ব্যক্তি দৌড়ে যাবার পরে আল্লাহর নবীর বাড়ির দিকে দৌড়াতে আরম্ভ করেছে। আল্লাহর নবীর বাড়ির দিকে চলে যাওয়ার পরে আল্লাহর নবীর বাড়ির দরজার সামনে ডাক দিতে আরম্ভ করেছে, বলে কে আছো? একবার দরজাখানা খোলো রে, একবার দরজাখানা খোলো, একটা খবর তোমাদেরকে দিতে চাই, একবার একটা খবর তোমাদেরকে জানিয়ে দিতে চাই। আল্লাহর নবীর ঘরের ওই দরজার বাইরে থেকে যখন আল্লাহর নবীর ওই সাহাবা আওয়াজ করতে আরম্ভ করেছে, আজকে নবীর ঘরের মধ্যে থেকে একজন ওই মহিলা জানো, একজন ছোট কন্যা সন্তান জানো বাড়ির মধ্যে থেকে আওয়াজ করতে আরম্ভ করেছে। একজন ব্যক্তি দৌড়ে যাবার পরে আল্লাহর নবীজির এই দৃশ্য দেখে দৌড়িয়ে যাবার পরে আল্লাহর নবীর ঘরে গিয়ে বলছেন, কেউ আছো? নবীজির ঘর থেকে একটা কন্যা, ছোট সন্তান, খুব বালিকা, অল্প বয়সের মেয়ে পর্দা আছে, তিনি বেরিয়ে বলছেন, কে? বলে একটু তাড়াতাড়ি করে যাও। যাবার পরে দেখো কাবার সামনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় কষ্টে আছে। বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটা আমার নবী মুস্তাফার দরজার সামনে আসার পরে ডেকে ডেকে বলল, তাড়াতাড়ি করে যাও রে, আমার নবী মুস্তাফাকে বড় কষ্ট দিয়ে রেখেছে, আমার নবী মুস্তাফার পিঠের উপর ওটার নাড়ে বনে ফেলে দিয়েছে, একটু তাড়াতাড়ি করে যাও রে। একটু তাড়াতাড়ি করে যাওয়ার পরে আমার নবী মুস্তাফার পিঠের উপর থেকে ওটার নাড়ি বুড়ি গালা সরিয়ে দাও। আল্লাহর নবীর বাড়ির ওই মধ্যে যিনি বালিকা মহিলা ছিলেন, আল্লাহর নবীর ঘরের মধ্যে অল্প বয়সের যে মহিলাটা ছিলেন, তিনার নাম হলো হযরত ফাতিমা। বলুন সুবহানাল্লাহ। নবীজির ঘর থেকে যে ছোট বালিকাটা বেরিয়েছিলেন, তার নাম ছিল হযরত ফাতিমা, আল্লাহর নবীর বেটি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বেটি ফাতিমা, হযরত ফাতিমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যখন তিনি শুনতে পেলেন আমার বাবাকে কেউ হয়তো মক্কার জমিনে কষ্ট দিয়েছে, আমার বাবাকে কে যেন কষ্ট দিয়ে দিয়েছে, আল্লাহর নবীর বেটি হযরত ফাতিমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যেন সেখান থেকে দৌড়াতে আরম্ভ করলেন। আল্লাহর নবী মুস্তাফার ঘর থেকে বেরিয়ে দৌড়াতে 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 ওই কাবা শরীফের সামনে যাবার পরে দেখতে পেলেন আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপর যারা উটের নাড়ে বনে চেপে দেওয়া হয়েছে। আল্লাহর নবীর বেটি ফাতিমা, আল্লাহর নবীর বেটি ফাতিমা জোহরা
রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যাবার পরে দেখছেন আব্বার পিঠের উপরে উটের নাড়ি ভুঁড়ি পড়ে আছে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বেটি হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফাকে ডেকে ডেকে বলতে আরম্ভ করলেন, আব্বা এ প্রাণের আব্বা, আপনার এমন করে আপনাকে কষ্ট কে দিয়েছে গো আব্বা? আপনার পিঠের উপর এমন করে নাড়ি ভুঁড়ি কে চাপিয়ে দিয়েছে গো আব্বা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আওয়াজ করলেন না, কোনো কথা বললেন না। আল্লাহর নবীর বেটি হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে চিৎকার করতে আরম্ভ করলেন, বলে, আব্বা ও গো আমার প্রাণের আব্বা, আপনার পিঠের উপর এমন করে কে নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিয়েছে গো আব্বা? আপনি একবার বলো আব্বা গো, একবার বলুন কি আপনার পিঠে এমন করে নাড়ি ভুঁড়ি চাপিয়েছে? আমার নবীজি কোনো আওয়াজ করেন না, আমার নবীজি কোনো কথা বলেন না। হযরত ফাতিমা জোহরা আমার নবী মুস্তাফার কাছে গিয়ে বলছেন, আব্বা আপনি কেন আমার কথার উত্তর দিচ্ছেন না? আপনি কেন কথা বলছেন না? আল্লাহর নবীজি খামোশ আছেন, আল্লাহর নবীজি চুপ আছেন। হযরত ফাতিমা জোহরা ছোট্ট একটা বালিকা, তিনার শরীরে অতটা শক্তি নেই, এরপরেও বাবার মহব্বতে, বাবার ভালোবাসায় মেয়ের সামনে বাবা কষ্ট পাচ্ছে, মেয়ে কেমন করে সহ্য করবে? হযরত ফাতিমা জোহরা আজকে নিজের শক্তি প্রয়োগ করে, শক্তি ব্যবহার করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপর থেকে উটের নাড়ি ভুঁড়িগুলো সরাতে আরম্ভ করলেন। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বেটি হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপর থেকে আজকে নাড়ি ভুঁড়ি গলা সরাতে আরম্ভ করেছে, নাড়ি ভুঁড়ি গলা ফেলতে আরম্ভ করেছে। আল্লাহর নবীর শরীরের উপর থেকে, আল্লাহর নবীর পিঠের উপর থেকে নাড়ি ভুঁড়ি ফেলে দেওয়া হলো। আল্লাহর নবী আমার নামাজটা সম্পন্ন করলেন। আল্লাহর নবী আমার নামাজটা সম্পন্ন করার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন জমিনের দিকে মাথা খানা রেখে আল্লাহর নবী যেন বসে আছে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ থেকে যখন নাড়ি ভুঁড়ি ফেলে দেওয়া হয়েছে, দয়ার নবীজি আমার সেজদা থেকে নামাজটা সম্পন্ন করে নবী আমার জমিনের দিকে মাথাটা রেখে নবী আমার বসে আছেন। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই নবী মুস্তাফা চাইলে যারা নবীকে এমন করে অত্যাচার করেছে নবীজি প্রতিশোধ নিতে পারতেন না? কথা বলেন, পারতেন না? পারতেন, পারতেন। দয়ার নবীজি নিচ্ছেন না, মহব্বত। বলুন সুবহানাল্লাহ। আর এই নবীকে আমরা মহব্বত করি না, করি না? কথা বলুন, মহব্বত করি না? মহব্বত করি। নবী ছাড়া আল্লাহ পাওয়া কিন্তু সম্ভব নয়। সম্ভব আছে গো? সম্ভব আছে? সম্ভব নয়। মহব্বতে দুই হাত উঠিয়ে বলুন তো ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবী ছাড়া খোদা পাবে না রে দিবানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। মহব্বতে বলে, আরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরে জাযবা কোথায়? জাযবা নিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আরে নবী ছাড়া খোদা পাবে না রে দিবানা, নবী ছাড়া আল্লাহ পাবে না, নবী ছাড়া খোদা পাবে না রে দিবানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। মহব্বতে বলো, আরে জুমে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কোরআন পাকে, যে জন পেতে চাও আমাকে। আল্লাহ বলেন কোরআন পাকে,
যে জন পেতে চাও আমাকে ধরো গিয়ে নবীর দামান খানা রে দিবানা নবী ছাড়া আল্লাহ পাবে না। জিবরাইল জানায় নবীর দ্বারে দেখলাম কত পয়গম্বরে দেখলাম না তো তোমার মতো এত দয়ালু দাতা রে দিবানা নবী ছাড়া আল্লাহ পাবে না নবী ছাড়া খোদা পাবে না রে দিবানা নবী ছাড়া আল্লাহ পাবে না। বলতেছিলাম গো মুসলমান আমার বাবাজি ও ভাইরা ও আমার পর্দার আল্লাহর মা ও বোনেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে কাবা শরীফের মধ্যে ওই কাবা শরীফের সামনে বসে আছেন। আল্লাহর নবীর মাথাটা জমিনের দিকে আছে। আল্লাহর নবীর বেটি হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফাকে যেন ডাক দিতে আরম্ভ করেছে। আল্লাহর নবীকে ডেকে ডেকে বলতে আরম্ভ করলেন, আব্বা ও আমার প্রাণের আব্বা, ও আমার আব্বা জান, একবার আমার চেহারার দিকে তাকান গো আব্বা, একবার চেহারার দিকে তাকান গো আব্বা, আমি আপনার চেহারা খানা দর্শন করতে চাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জমিনের দিক থেকে মাথাটা উত্তোলন করেন না। আল্লাহর নবীর বেটি ফাতিমা হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার নাই দুবার নাই বারবার কয়েকবার বললেন, আব্বা গো একবার আপনার চেহারাখানা তুলেন গো আব্বা, একবার আমার দিকে তাকান গো আব্বা, আমি আপনার নূরানী চেহারাখানা দর্শন করতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেটির কথাই কর্ণপাত না করে, আজকে বেটির কথাই কোনো উত্তর না দিয়ে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন নিচু দিকে মাথা করে বসে আছে। নবীজি আমার ফাতেমার দিকে তাকান না, নবীজি আমার ফাতেমার দিকে তাকান না। ফাতেমা চোখের পানি ছেড়ে কাঁদতে আরম্ভ করলেন, আব্বা আমি আপনার জন্য আপনার খবর পাওয়ার পরে বাড়ি থেকে দৌড়ে এসেছি। আব্বা আমি আপনার চেহারাখানা দর্শন করতে চাই। আব্বু গো একবার আমার দিকে তাকান, একবার বেটির দিকে তাকান, একবার আপনার বেটি আপনাকে সচক্ষে দর্শন করতে চায়। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বেটি হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমার নবী যখন চোখের পানি জোরে জোরে কান্না করতে আরম্ভ করলেন, আমার ফাতিমাতুজ জোহরার চোখ দিয়ে যখন পানি ঝরতে আরম্ভ করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর বেটি ফাতিমার কান্না দেখে সহ্য করতে পারলেন না। আল্লাহর নবী আমার বলতে আরম্ভ করলেন, ফাতিমা বেটি ফাতেমা আমার সামনে এমন করে তুমি কান্না করিও না রে বেটি, তুমি কান্না করিও না। আমি নবীজি আমি পৃথিবীর সমস্ত ব্যথা সহ্য করতে পারবো, আমি পৃথিবীর সমস্ত যন্ত্রণা সহ্য করতে পারবো। বেটি রে আমি তোমার চোখের পানি সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেটি রে আমার সামনে তুমি এমন করে কাঁদিও না। ফাতিমা বলছেন, আব্বু একবার আমার দিকে তাকাও, আব্বু একবার আমার দিকে তাকাও, তোমাকে জালিমারা যারা কষ্ট দিয়েছে
তোমার পিঠে যারা উটের নাড়ি বুড়ি ফেলে দিয়েছে, আল্লাহ পাক তাদের বিচার করবে। তবে আব্বু গো, একবার তুমি আমার দিকে তাকাও, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেটির চোখের দিকে তাকালেন। আল্লাহর নবীর বেটি ফাতেমা তিনি আল্লাহর নবীর চেহারার দিকে তাকিয়ে হাওমা করে কাঁদতে আরম্ভ করলেন। হযরতে ফাতেমা তো জোহরাকে আমার নবী ডেকে ডেকে বলতে আরম্ভ করলেন, বিটি রে, এ আমার প্রাণের বিটি ফাতিমা। এ আমার বিটি ফাতিমা, ফাতিমা রে, তুমি আবার এমন করে কেন কাঁদতে লাগলে? জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে নিজের বেটি ফাতিমাকে ডেকে ডেকে বলতে আরম্ভ করলেন, ফাতিমা আমার দিকে তাকিয়ে তাকিয়ে তুমি আবার চিৎকার করে কেন কান্না করতে আরম্ভ করলে বলো? আল্লাহর নবীর বেটি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী মুস্তাফাকে বলতে আরম্ভ করলেন, আব্বা গো, আমি যখন আপনার চেহারার দিকে তাকালাম গো আব্বা, আমি দেখতে পেলাম আপনার দুই চোখের পানি ঝরে ঝরে, আপনার দুই চোখের পানিতে আপনার দাড়িগুলো ভিজে গেছে। আর আপনার দাড়িগুলো ভিজে যাওয়ার পরে, আপনার চোখের পানি দাড়িগুলো ভিজে যাওয়ার পরে আপনার দাড়ি থেকে দুনিয়ার জমিনে টপ 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 করে আপনার চোখের পানি যেন ঝরে ঝরে পড়তে আছে। বলে, আব্বা আপনি এমন করে কেন কেঁদেছেন গো আব্বা, এমন করে কেন কান্না করেছেন? আল্লাহর নবী আমার বেটি ফাতিমাকে বললেন, ফাতিমা একবার আমার কোলে এসো, একবার আমার কোলে চলে এসো। আল্লাহর নবী মুস্তাফার কোলের উপরে আমার নবীর বেটি নবীর নন্দিনী হযরতে ফাতিমা জোহরা বসে গেলেন। আল্লাহর নবীর কোলে বসে যাবার পরে আল্লাহর নবীর চোখের পানিগুলো মুছিয়ে দিতে আরম্ভ করলেন। বলুন সুবহানাল্লাহ। 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 নবী মুস্তাফার কোলে বসে বসে বেটি বাপের চোখের পানি মুছিয়ে দিচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর নন্দিনী, আল্লাহর নবীর বেটি আমার নবীর কোলে বসে বসে, কোলে বসে বসে আল্লাহর নবীর চোখের পানিগুলো আজকে নিজের জামা দিয়ে নিজের ওই মতো ওটা কানা নিয়ে আমার নবী মুস্তাফার যেন চোখের পানি মুছতে আরম্ভ করেছে। আমার নবী মুস্তাফার চোখের পানি কানা মুছিয়ে দেওয়ার পরে আমার নবী মুস্তাফাকে বলতে আরম্ভ করেছে, আব্বা আপনার পিঠে যারা নাড়ি বুড়ি চাপিয়ে দিয়েছিল, আপনাকে যারা কষ্ট দিয়েছিল গো আব্বা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দেবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতিমাকে সঙ্গে করে নিয়ে আল্লাহ তাআলার কাবাকে সম্মুখে করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে আরম্ভ করলেন, ওগো রব্বুল আলামিন যারা আমার পিঠের মনোটার নাড়ি বুড়ি চাপিয়ে দিয়েছে, যারা কেমন করে কষ্ট দিয়েছে গো আল্লাহ পাক রব্বুল আলামিন, ওগো আল্লাহ তাদেরকে তুমি ধ্বংস করে দিও। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে বেটিকে পাশে রেখে দেওয়ার পরে আল্লাহ তাআলার কাবাকে সামনে রাখার পরে আল্লাহ তাআলার কাছে ইহুদিদের জন্য দোয়া করেছিলেন, আল্লাহ তাআলার কাছে জালিমদের জন্য দোয়া করেছিলেন। আল্লাহ নবীর দোয়াখানা কবুল করে নিয়েছিলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার নবীর দোয়াখানা কবুল করে নিয়ে আল্লাহ পাক বদরের যুদ্ধের ময়দানে আল্লাহ পাক তাদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ।